আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে জেড ইন্ডেক্স। সিএসএস এর অত্যন্ত চমৎকার একটি প্রপার্টি এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রপার্টি। তো শুরুতে আমরা শিখব অ্যাকচুয়ালি জেড ইন্ডেক্সের কী কাজ এবং কেন ব্যবহার করা হয়। একটি ওয়েব পেজে একটি এলিমেন্টের বা একটি ডিভের ডেপথ মানে ডিভটা কতটুকু গভীর হবে সেইটা বোঝানোর জন্য মূলত জেড ইন্ডেক্স ব্যবহার করা হয়ে থাকে। তো গভীরতাটা আবার কিভাবে কাজ করে? তো গভীরতা আসলে যেহেতু এটা আমাদের কম্পিউটার স্ক্রিন, তাই না, এখানেও তো আমরা গভীরতা মাপতে পারি না। এই ক্ষেত্রে গভীরতা মাপার জন্য আমাদেরকে সাপেক্ষ বিবেচনা করতে হবে। যেমন আমরা গত পর্বে দেখেছি যে আমাদের যে ড্রপডাউন মেনুটা স্লাইডারের নিচে ঢুকে যাচ্ছিল, গত পর্বের ভিডিও যারা দেখেছেন, তো এই যে একটার নিচে একটা এলিমেন্ট ঢুকে গিয়েছিল, তো এই ঢুকে যাওয়ার বিষয়গুলো মানে একটার উপরে একটা এলিমেন্ট কিভাবে আসবে, জাস্ট লাইক বইয়ের পৃষ্ঠার মতো একটা পৃষ্ঠার উপর আরেকটা পৃষ্ঠা দিলে যেরকম আগেরটা ঢেকে যায়, ঠিক একইভাবে আমরা কিভাবে জেড ইন্ডেক্স দিয়ে আমাদের এলিমেন্টগুলার আমরা ইন্ডেক্স করাতে পারি আমাদের ইচ্ছা মতো করে। সো দেখুন, এখানে আমরা তিনটা ডিভ নিয়েছি, বক্স 1, বক্স 2, বক্স 3, এবং তিনটা ডিভকে আমরা একই সিএসএস দিয়েছি। উইডথ দিয়েছি 150, হাইট 150, ব্যাকগ্রাউন্ড দিয়েছি রেড, লেফট 0, টপ 0, এবং পরেরটাকেও তাই করেছি এবং পরেরটাকেও তাই করেছি, শুধু ব্যাকগ্রাউন্ড কালার আলাদা আলাদা দিয়ে দিয়েছি এবং আউটপুটটা এরকম দেখাচ্ছে। তিনটা ডিভ আছে, যেহেতু ডিভ একটি ব্লক লেভেল এলিমেন্ট, সো তারা নিচে নিচে এইভাবে অবস্থান করতেছে। তো এখন আমরা এই ডিভ তিনটাকে আমরা আমাদের মতো করে জেড ইন্ডেক্স দিয়ে ব্যবহার করার চেষ্টা করব। তো প্রথম ডিভটাকে আমরা লেফট থেকে 50 পিক্সেল সরিয়ে দেই এবং টপ থেকে আমরা 50 পিক্সেল সরিয়ে দেই, মানে টপে -50 পিক্সেল সরাই। তাহলে যদি রিফ্রেশ করি, আচ্ছা, এখানে আমাদেরকে অবশ্যই পজিশন রিলেটিভ করতে হবে, দুইটা ডিভেরই পজিশন রিলেটিভ করতে হবে, আদারওয়াইজ আমাদের এই লেফট রাইট মানে লেফট টপ এটা কাজ করবে না। দেখুন রিফ্রেশ করাতে কি হলো, আমরা কি করলাম, সেকেন্ড ডিভ এবং ফার্স্ট ডিভ দুইটাকেই পজিশন রিলেটিভ করিয়েছি এবং সেকেন্ড ডিভটাকে বাম থেকে 50 পিক্সেল সরিয়ে দিয়েছি, ওপর থেকে -50 পিক্সেল করে দিয়েছি। এতে করে সেকেন্ড ডিভটা লাফ দিয়ে বাম থেকে 50 পিক্সেল, এই দিক থেকে 50 সরে গেল এবং ওপর থেকে -50 ওপরের দিকে এইটার উপরে 50 পিক্সেল ঢুকে গেল। তো ঢুকে গেলে দেখুন অনেকটা বিষয়টা কেমন হয়ে গেল, যে বইয়ের পৃষ্ঠার মতো হয়ে গেল, তাই না, যে একটা পেজের উপর আরেকটা, যেমন লাল পেজের উপর আমরা নীল পেজ রাখলাম, এতে করে লাল পেজটা নিচ থেকে ঢেকে গেল। ঠিক একইভাবে আমরা নিচেরটাকেও যদি করি, নিচেরটাকেও আমরা পজিশন রিলেটিভ দেই এবং লেফট থেকে আমরা ওইটা তো 50 সরিয়েছি, এটা 100 সরাই এবং এটা -100 পিক্সেল দেই। দেখুন তিনটা ডিভ একটার পর একটা, মানে স্বাভাবিক অবস্থা আমরা দেখতেছি যে পরে যেই ডিভটা আসে সেইটা আগেরটার উপরে ওভাররাইট হয়ে যাচ্ছে। তো বোঝা যাচ্ছে যে একটার উপর একটা রাখা আছে। তো এখন এদের পজিশনিংগুলো আমরা জেড ইন্ডেক্স দিয়ে মেনটেন করতে পারি যে কার উপরে কে উঠবে। ফার্স্ট ডিভটার কথা খেয়াল করুন, লাল রঙের ডিভটার উপরে নীল রং উঠে আছে। আবার নীল রঙের ডিভটার কথা খেয়াল করুন, নীল রং তার এক পাশ লাল রঙের উপর দিয়ে আছে কিন্তু আরেক পাশ আবার সবুজ রঙের নিচে। সবুজ রঙের কথা খেয়াল করুন, সবুজ রং নীল রঙের ওপরে আছে। সো এখন এই পজিশনিংগুলো আমরা আমাদের মতো চেঞ্জ করি। যেমন আমরা যদি চাই নীল রঙের ডিভটা বাকি দুইটার ওপরে থাকবে, তাহলে কিভাবে করব? নীল রঙকে আমরা জেড ইন্ডেক্সের পাওয়ার মানে জেড ইন্ডেক্সের ভ্যালু বেশি দিব আর বাকি দুইটাকে তুলনামূলক ভ্যালু কম দিব। যেমন দেখুন জেড ইন্ডেক্সের ভ্যালু 1 2 3 4 এইভাবে নির্ধারণ করা হয়, অথবা মাইনাসও দেওয়া যায়। আমরা নীল রঙটাকে কি করলাম, বক্স 2 যেটা জেড ইন্ডেক্স দিলাম 10, সো এটাকে 10 দিয়েছি, বাকি দুইটাকে কি দিব, কম দিচ্ছি। দেখুন বাকি দুইটাকে, একটাকে দিলাম ধরেন 5, একটাকে দিলাম ধরেন 6। সেভ করি, রিফ্রেশ করি, দেখুন নীল রঙের ভ্যালু যেহেতু সবচেয়ে বেশি, সো নীল রং ওপরে, বাকি দুইটার ভ্যালু নীলের থেকে কম, সো নীলের থেকে নিচে। এবার যদি আমরা এমন করি যে নীল রঙের এই পাশের যেটা আছে এটা তো ওপরে আছেই, কিন্তু লালের থেকে আবার কম হবে, দ্যাট মিন্স নীলের নিচের অংশ থাকবে সবুজের উপরে কিন্তু লালের থেকে কম। তার মানে আমরা কিভাবে করব, তাহলে আমাদের নীলের জেড ইন্ডেক্স সবুজের থেকে বেশি দিতে হবে কিন্তু লালের থেকে কম দিতে হবে। তো আমরা এভাবে দেই, নীলের জেড ইন্ডেক্স ধরেন 10, সবুজের 6, ঠিক আছে, সবুজের থেকে বেশি কিন্তু লালের থেকে কম, লালের আমরা 15 দিলাম। আমাদের ইচ্ছা মতো একটু বেশি কম দিলেই হয়। দিয়ে যদি রিফ্রেশ করি, দেখুন যেহেতু নীলের জেড ইন্ডেক্স লালের থেকে কম, সো লাল নীলের ওপরে,
এবং নীলার জেট ইন্ডেক্স যেহেতু সবুজের থেকে বেশি, সো নীল সবুজের উপরে এবং সবুজের জেট ইন্ডেক্স কম হওয়ার কারণে সে নিচে চলে গেছে। সো দিস ইজ দ্য ফ্যাক্টর। এইভাবে আপনাকে জেট ইন্ডেক্স মেনটেন করতে হবে এবং আপনি জেট ইন্ডেক্স দিয়ে এইভাবে আপনার এলিমেন্টগুলোকে কোনটার উপরে কোনটা যাবে, কোনটার নিচে কোনটা আসবে, এইভাবে আপনি মেনটেন করতে পারেন। সো আশা করি যে আপনারা জেট ইন্ডেক্সের ব্যবহার বুঝতে পেরেছেন এবং অবশ্যই বাসায় একবার প্র্যাকটিস করে নেবেন। তো আগামী পর্ব থেকে আমরা নিয়মিতভাবে আমরা যে ওয়েব ডিজাইনের যে পেজটা তৈরি করতেছিলাম সেই পেজটা আবার কন্টিনিউ করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আমন্ত্রণ রইল। এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।